আসসালামু আলাইকুম। আজকে ড্রাগন বাগানের পরিচর্যা কিভাবে আপনি ড্রাগন বাগান বাড়িতে লাগাবেন এবং খরপোশ কৃষি বা পারিবারিক কৃষি কাকে বলা হয় সে বিষয়ে আজকের আলোচ্য মূল বিষয়। আপনার বাড়িতে আপনার শিশু, আপনার সন্তান, আপনার পরিবারের চাহিদা মেটানোর জন্যে যে ড্রাগনের বাজারে যে আপনি ক্রয় করতে যাচ্ছেন, প্রতিনিয়ত আমরা ফল কিনতে যা অনিরাপদ ফল খাবার কিনে নিয়ে আসছি এবং বাসায় আনার পরে আমাদের পরিবারের সন্তানরা খাচ্ছে, যা অত্যন্ত ক্ষতিকারক। বিশেষ করে ড্রাগন ফল দেখবেন যেটার একটা অংশ হলুদ এবং একটা অংশ সবুজ কালার হয়ে আছে বা লাল এবং সবুজের সংমিশ্রণ আছে। এই যে ড্রাগনগুলান, এখানে প্রচুর পরিমাণে হরমোন ব্যবহারের কারণে এগুলান ক্ষতিকারক একটা দিক থাকে, যা খেলে পরিবারের জন্য ক্ষতির একটা কারণ হয়। অথচ একটা ফল খাবো আমরা উপকারের জন্য, সেটাই যদি ক্ষতির কারণ হয়ে থাকে, এটা অনেক বড় একটা আমাদের জন্য দুঃসংবাদ আমি বলতে পারি। সেক্ষেত্রে যারা আমাদের বাড়ির আঙ্গিনাতে যদি অল্প পরিসরের জায়গা থাকে, এর জন্য এমন কোনো জায়গার প্রয়োজন নেই। বাড়ির আঙ্গিনায় 2-3টা খুঁটি পুঁতে দিলাম, 2 ফিট 3 ফিট 4 ফিট দূরত্ব পুঁতে দিয়ে সেখানে আমরা 10টা গাছও লাগিয়ে দিতে পারি। এই 10টা গাছ থেকে আলহামদুলিল্লাহ যে পরিমাণ ফল আসবে, আপনার পরিবারের চাহিদা মেটানোর পরেও আপনি 2-4 জন আত্মীয় স্বজনকে দেওয়ার সক্ষমতা রাখেন। কারণ হচ্ছে যে বাণিজ্যিক চাষ তো আমরা করি, যেহেতু আমাদের বাগান 20 থেকে 50 বিঘা, 30 বিঘা, কোথাও 100 বিঘা পর্যন্ত আমরা বাগান করেছি। যার কারণ হলো যে আমাদের এই বাণিজ্যিক বাগান দিয়েই গোটা বাংলাদেশে ছড়িয়ে পড়েছে। কিন্তু এর মাঝে অনেক অসাধু ব্যবসায়ী আছে যারা বাগান করার পরে সেখানে হরমোন ব্যবহার করে যেগুলান ফল ছিল নিরাপদ, সেটাকে অনিরাপদ ফলে রূপান্তরিত করেছে। এই জন্য আমার আজকের এই মেসেজটি যে আপনাদের যাদের বাড়ির ছাদ আছে, ছাদেও আপনি বেশি না হয়তো 30 থেকে 40টা বা 50টা চারা আপনি রোপণ করতে পারেন। রোপণ করলে এর জন্য রোপণের জন্য এমন কিছু প্রয়োজন নাই। স্বাভাবিকভাবেই ধরে নেন যে ফলের যে ক্যারেটগুলো আছে, এই ক্যারেটেই 10টা করে চারা বা 5টা করে চারা আপনি লাগিয়ে দেন মাটি ভরে। এই একটা ক্যারেটের যে ফল হবে, এই ফল থেকে আপনার পরিবারের চাহিদা মেটানো সম্ভব। এইভাবে 4-5টা ক্যারেট দিয়ে দিলেন, তাহলে আপনার পরিবারের চাহিদাটা মেটানো সম্ভব হবে। যার কারণে যে এখানে কোনো রোগবালাই হয় না, কোনো সংক্রমণ ঘটে না। যে কারণটা হলো এখানে কোনো পোকারও আক্রমণ ঘটে না। এই জন্য ড্রাগন ফলটা খুবই সহজ। আপনার বাড়ির আঙ্গিনা এবং আপনার বাড়ির ছাদেও আপনি 20 থেকে 50টি চারা রোপণ করতে পারেন। আজকে আমরা এই যে ডাল কাটতেছি, ডাল থেকে চারার কাটিং তৈরি করতেছি। এই কাটিংগুলো চলে যাবে আপনার কক্সবাজার এলাকায়। এখানে আমার এক ভাই 50 পিস চারা নিবে আমাকে জানিয়েছে অনলাইনে। জানানোর পরে আমি যে কেটে তাকে প্যাকেটজাত করে কুরিয়ারে পাঠাবো ইনশাল্লাহ। এবং তার পরিবারের চাহিদা মেটানোর জন্য 50টি চারা লাগাবে। আপনাদের পরিবারের যে বাড়ির আঙ্গিনা, উঠান এবং যে বাড়ির আশেপাশে যে জায়গাগুলো আছে, বিশেষ করে বেশি না, 4টা খুঁটি 4 ফিট বা 5 ফিট উচ্চতার খুঁটিতে আপনি 4টা করে গাছ বা 5টা করে গাছ লাগাতে পারেন। তাহলে আপনার পরিবারের চাহিদা মেটানো সম্ভব। এবং যাদের বাড়ির শহরের বিশেষ করে বাসা তাদের তো ছাদ ছাড়া জায়গা নেই, তারা ছাদেও করতে পারেন। কারণ হলো যে ড্রাগন ফলের 90% খাদ্যটাই সংগ্রহ করে রোদ এবং আলো এবং বাতাস থেকে। এর খাবারের বড় অংশটা হলো আলো বাতাস থেকে আসে। লক্ষ্য করে দেখবেন যে একটা ড্রাগনের ডাল কেটে ফেলা রাখলেও সেটা নষ্ট হয় না। কারণটা হলো তার 90% খাবারই আসে রোদের মাধ্যমে এবং আলো বাতাসের মাধ্যমে। আর মাটি থেকে 10% খাবার তারা সংগ্রহ করে। এই জন্য মাটি বেশি দরকারও হয় না, প্রয়োজনও হয় না। আপনার ছাদে যদি অল্প পরিসরে একটা বস্তাতেও মাটি করে যদি সেখানে গাছ লাগান, বা যে 150 টাকা করে দাম একটা করে ক্যারেট ফলের পুরাতন, এই ক্যারেটের ভিতর আপনি 8-10টা করে গাছ লাগিয়ে এভাবে দেখা যাচ্ছে 8 থেকে 10টা আপনি ক্যারেট নিলেন, তার ভিতর হাফ মাটি ভরে দিয়ে এই গাছগুলো লাগিয়ে দিলেন। এর জন্য কোনো খুঁটিরও প্রয়োজন নেই, ওখানে ঝুলে পড়বে চতুর্দিকে এবং ওর মাঝেই আপনার ফল আসবে। আরও বিস্তারিত আসলে এই ছোট্ট প্রতিবেদনে বলা সম্ভব না। আমাদের ডেসক্রিপশনে নাম্বার দেওয়া থাকবে, কমেন্ট বক্সে আপনারা নাম্বারে যোগাযোগ করে আমাদের কাছ থেকে আপনার চারা নিতে পারেন এবং কীভাবে আপনার বাগান করবেন, কী ধরনের মাটি প্রয়োজন, কী ধরনের পরিচর্যা আমি সহজে আপনাদেরকে বলে দেবো। এই 300 টাকা কেজি আপনাকে ড্রাগন ফল কেনার কোনোই প্রয়োজন হবে না, যদি আপনি একটু বেশি না সামান্য 20 থেকে 30টা চারা লাগিয়ে আপনার পরিবারের চাহিদা মেটাতে পারেন। যার কারণটা হলো শতভাগ এটা নিরাপদ এবং সেটা হবে আপনার পরিবারের জন্য একটি বড় অংশের একটা ফলের চাহিদা মেটানো সম্ভব। তো আমাদের চ্যানেলটি আপনারা অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। আসসালামু আলাইকুম।